এই তো হলো গভীর জগতের কথা। আমি যে এত বড় হয়েছি এটা তো জানো বলে আমার এই দুনিয়াটা মানে রাত দেখাল কারণ তো আল্লাহ মিলে কিছু বড় বড় গোপন তথ্য ব্যর্থ আমরা কইয়া দিচ্ছি কথাবার্তা এই গোপন তথ্য কথাবার্তা কারো কাছ থেকে একটা কথা উন্নত মিলেতে পারে তোমাদের কতটুক এখন এখনো আল্লাহ শুনলো না পুঁজি দিয়ে তোমার সংসারে বাড়াইছে পুঁজি জিনিসটা কি তাহলে এই পুঁজিটা যে তুমি নষ্ট করতেছ এই পুঁজিটাতে তুমি মনে করো ব্যয় করতেছ এই তোমার তো এই হিসাবের বেলা তুমি দেখবা তখন তুমি তুমি অর্জন না করতে পারো এই রুজিটা আবার তুমি না করতে পারছো এই রুজিটা তোমার মনে করো যে পুনরায় তোমার এটা মিলাই দিব আমার কথা রাইছিনি একটা নেকের লাগে তুমি আলাদা হয়ে থাকবা তখন এই নেকটা তুমি কামাই করতে গেলে কিভাবে কামাই করুন লাগবে এই নেকটা আইন না তোমার পূর্ণ করণ লাগবে যে আমি যে বুঝছি না আমি গোয়াই রয়েছি এখন আমার এটা দরকার তুমি জানলে কি আর এগুলো তুমি ইয়ে করবা কেমনে এটা বুঝাই আনবা এটা তোমার তাহলে ওই রুজিটা তোমার হিট দিব নামাজ পড়ো মুর্শিদ রে কেমনে পাইতে হইবে জি দাদি একটা কইয়া দিয়া দেখ বইয়া গেছি গেল মানে দিল আসো হুজুরি কাল্পের নামাজ পড়ো হুজুরি কাল্পের নামাজ তোমার দমের সাথে পড়ো কিভাবে পড়বা মুরাকাবা কিভাবে করবা তোমার মসজিদ দিয়ানে মসজিদ সুরতে মসজিদও তুমি তো সুরতে খুদার নামে মাত্র আমি আদমি আমি তবু রূপে দেই সুজি দেব মসজিদ রাব্বিল কুল কাদের গুনি আমি অদম যাই না মনের সাথ তুমি পুরাওয়া এখন আমি যে গানটা গাইছি সেই গানের অর্থগুলো হলো বুঝতে কইছে মসজিদ গানে বসবা চক্ষু বন্ধ করো অন্ধ চোখে সূরা ইখলাস খালেক সাথে কয় মুরাকাবাত বসার পরে তুমি ও দোয়া করতে ধ্যান নিছো না ধ্যান নেই তোমার কাছে তোমার দোকায় দিবে বিসমিল্লাহ আমার কথা শুনো হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম লা সালাতা ইল্লা বিহুজুরিকা আমার মুর্শিদ কেবলা লতিফা কাল হইতে আমার লতিফা কালকে আসুক আল্লাহ আল্লাহ জিকির নাবিত্তিকা সিনাতন লাইলা হাসাতন সিনাত্তিকা আসপাতে ধাক্কা লাগিয়া লতিফাতে কালকে সহজ না ওই দমের সাথে ওই দমের সাথে এটা এই যে প্রেম জিনিসটা বুঝছো মুর্শিদের দ্বারা গেলে অনেক কাছে কিন্তু কি দেয় কি আনে কে বুঝে ওইটারে চুরি কর চুরি করে নিতে তুমি টিয়ার পাইতা আমি তোমার সাথে মুসাফা করতাম জানো তুমি কত বুঝে নেম মালার বড় জ্বালারি মালা কেড়ে দে মালা কে দিছিল কার গলা মালা কি জিনিস তোমার জানি না মামা তাজগা কালকান না মামার সাথে চলছো আমরা তোমরা ফানা মিলে দেশ আমরা তো শুধু খালি মাখামাখি আপনার কাছে মালা এটাও অনেক বুঝার আছে জগতের আমি যে কথা বলতেছি ওই যখন তুমি বুঝালে বা ওই আসুকের মাসুকের খেলা তুমি যখন জিনিসটা বুঝবা এই তথ্য চাইবা এই বেদ দেবা তখন এটা হলো কি জানো এটা ডাইরেক্ট সাধক যারা এটা ডাইরেক্ট আছে বুঝতে গেলে বহুত মালা কারে পড়াইছে কারে দেশে এটা বুঝতে গেলে অনেক কিছু মামু প্রেমের নাইরে ডাকা ডাকি দেখো প্রেমের শুধু মাখামাখি প্রেম কি সকলে জানে প্রেম তো মাখামাখি প্রেমের কোনো এই জিনিস এখন বুঝতে রাজি নাকি না না ওখান বাড়ি স্যার আমি ওদের বিরত আমি বহুত চলাচলছি শিখাইছি বোঝাই দিক দিয়া তা আমি জানি না আমি মন তো হয়ে গেছি কেন কেটা দাঁত খিলায় মানে ব্যক্তি একটা দাঁত খিলায় খুললে তো আমরা বগিরি করছি আমরা বয়সটা আমরা আরো কিছু গোপন তথ্য কথা বাড়তে আছে আমি যখন আমার আশিটি মানুষ পাই আমি বলছি আশেকের মাসুক পাইলে বইয়া কথা কইতে গিয়ে তৃপ্তি পাওয়া যায় ওই কিতা কইছে
আশেকটাকে মাসুক দিয়ে আনে, মাসুকটাকে আশেক দিয়ে আনে, এইটার নাম আছে ইতালুজা, আশেকের রাস্তা সোজা। বুঝছো নি? আশেক হইতে গেলে তোমার কি কি কাজ করুন লাগবো, এগুলো তোমার শিখে লাগবো। গোসল দিতে গেলে দেখো, জুম্মার গোসলের দোয়া একলা, ফরজ গোসলের দোয়া একলা। তুমি জানি না বলে আমার পুতে যে এটা শিখানি ভালো, কারণ কেউ জানে না তো, এটা শিক্ষা দেও। যেমন জুম্মার গোসল করতে গেছো তুমি, তোমার শরীরটা তোমার পবিত্র না, তোমার পবিত্র করো না তো না, করণ লাগবে। তোমার সম্পূর্ণ তুমি দৌত কইরা যে জায়গা খরচা পড়ছে তোমার এইগুলো বইয়া সেরা, তুমি সম্পূর্ণ তৈম কইরা সেরা 3 কুশ পানি মাথা দিবা, তখন এই দোয়া হান করতে গোসল গোসল জানে যায়, আওয়াল গোসল পাতে মা নিজ গোসল করিস, কান পাট কোষ কোয়াদের পানি জুম্মা গোসল করিয়া, এই যে গোসল খান দিলা, দিয়া সেরা তুমি পবিত্র হইলা, তখন আর তোমার সন্দেহ সুবা থাকলো না। থাকতো না, তোমার নামাজটা কবুল হবে আল্লাহর দরবারও ডাইরেক্ট অ্যাকসেপ্ট। এখন স্বামী স্ত্রী ওই যে ফরজ গোসল কেউ জানে না, কেউ বুঝে না, তুমি যদি দোয়া না জানো আর দোয়া না করো তাহলে তোমার কিছু তোমার শরীর থাকে না। তখন তোমার কি করতে হবে বুঝতে পারছো? মোদের পুরা মাটি আছে সম্পূর্ণ করতে পারছো, তোমার এই জায়গার মাঝে মানে জিনিসটা লাগছে, এটা ভালোভাবে করতে পারছো, কইরা সেটা উজুত কইরা, হ্যাঁ দরকার শরীর তৈরি কইরা সেটা মানে ফাঁক দিয়ে কইরা সেটা, তারপর তোমাকে দেবো গোসল গোসল কি দাঁড়িয়ে মাওয়াই তোমার গুসলা লেলাফিল জানাবা, কইয়া তুমি দুধ দিবা, ওই 3 কুশ পানি আর আগে মাথা দিবা, দিয়া সেটা পানি, তারপরে তোমার শরীর পবিত্রতা হবে। এখন এখন আসো মুমিন মুত্তাকিন, যারে তুমি যাইতে গেলে মানুষ চিন্তা যাইতে হবে, তুমি মানে কি দিবা বা তুমি কি পাইবা, একটা জিনিস তোমার খাবার দরকার আছে না, বোঝার দরকার আছে। মানে এইগুলো যদি তুমি বুঝা যদি রাখো তাহলে তুমি তোমার ছেলেকে বোঝাইতে পারবা, মেয়েকে বোঝাইতে পারবা, এতে বোঝানো তোমার কোনো সমস্যা নাই। যদি তুমি শিখাই যেতে পারো তোমারও সওয়াব আছে, হাসরের ময়দানে এগুলো কিন্তু এটাই এক গুণে আল্লাহ আছে, একটা গুণে আল্লাহ তরাই নিব। নবীজির নবীজির সুন্নাত আল্লাহর হইল ফরজ। এখন আল্লাহ নিজে বলছে আমার রাসূলের সুন্নাত তুমি আগে আদায় আদায় করো, তখন আদায় করে সেটা আল্লাহর ওই ফরজ তুমি আদায় করো। কোনোটা সাইড আছে, একটা আছেন আমার আল্লাহর যেমন 12 অক্ষর, নবীজিরও 12 অক্ষর, তিনটা হইলো দিনটা করছে 3টা ভাগ, রাত করছে 3টা ভাগ, তাহলে কত হয়েছে? ওই ইয়া ভাগ তো করবো, কারণ মানুষ হন এই কথাটা যদি হন আপনি আর আমি কই তো কইব এরা মশলাটা বুঝে বেশি। না না এটাই দরকার, এটাই তো আমরা সালাদ এখানে বৈশা যে আলাপ করতেছি না, এটাই সালাদ, এটাই আবার বলতেছে কি কেন জানো নি, এখানে তফসির, যেমন যেমন এই তফসির গুলা কার করতেছেন না, আল্লাহ আল্লাহর ওলি এবং নবী, হ্যাঁ বা মানুষের শিখানি বোঝানি দাওয়াত দেওয়া, এটাও মানে শিখানি। তুমি মুসলমান, তোমার মুসলমান আরেকজন তুমি পাইছো, সে জানে না, তুমি জানো, তার শিক্ষা দেও। নবীর দিনও আনতে গেলে নবীর যা মানে আছে সম্পূর্ণ তুমি শিক্ষা দিতে পারে, তখন এটা তোমার দরকার, তোমারও সব হইব, হ্যাঁ তাও আমল করে যাইব, তা মানে মনে করো এর থেকে মুক্তি পাইব। ওয়াজ করতে গেলে অনেক ওয়াজ আমরা করি, কিন্তু ওয়াজ কেউ বুঝে না। এখন তুমি যদি বুঝতে যাও এটা সবুক আছে বাবা, তবে হ্যাঁ এটার সবুক আছে, কেউ নকশাবন্দিয়া, কেউ মুজাদ দিয়া, পাঁচখান হয় কইতাম চালতাম না না 5 তরিকা না কইও না, 7 তরিকা 7 তারিখে কত বুঝিনো কাদ্রিয়া সৃষ্টি আর নকশাবন্দিয়া মুজাদ্দিয়া। এখন কোন পীরের কোন ওজিফা? না না যে ওজিফা দেই কোন ওজিফা কোন পীরের, কোন ওজিফা খান কোন পীরের, তখন 7 তরিকা তোমাকে মুরিদ করলো, বাইতে রাসূল গ্রহণ তুমি করলা, মুরিদ হওয়ার পরে তুমি মানা, তোমার সম্পূর্ণ যা কিছু আছে তোমার দয়ালের কাছে, তুমি দয়ালের অর্ডার নিয়া জানে মানলাম তো দেলাইছি, কিন্তু আসলে কিন্তু দিছো না, বুঝতা কেমনে দিছো না, কথার হিসাব গুলা বুঝতে এটা ওগুলো বুঝতো না। না যদি না বুঝো তাহলে তোমার তুমি যদি তোমার পিসাবরে মসজিদে তুমি না চিনো,
দেখে তোমার এই দেওয়ার তো কোনো মূল্য নাই। মুর্শিদ কি জিনিস তোমার চিনতে হবে। এখন তুমি মহিলা, আমি হলো পুরুষ, আমি কি জিনিস তোমার চিনতে হবে, আর তুমি কি জিনিস আমার চিনতে হবে। আমি তোমার বর্জনা করুম তোমার চিন্না, নামাজও করুম চিন্না জান্না বুঝিয়া দেখিয়া। এখন নামাজ পড়তে গেলে এগুলো সবার কাছে বলা যাবে না। এটা যার যার ভিতরে বুঝতে হইবে, যার যার বুঝতে নিতে হইবে। বুঝে নিলে একটা জিনিস আছে, তুমি এটা বুঝতে না, বুঝতে গেলে এটা তো আর কইতাম না ওকে থাকে এরকম এটা নাই। সব কথা সব জায়গাতে আবার সারান যেত না। বুঝতে গেলে বহুত কিছু। হ্যাঁ, হ্যাঁ। কারণ নামাজ পড়ো রে গহিনে ডুব দিয়া। তে এখন ওই নামাজে যেহানো যা লাগে তাই দিয়া, কি কইছে, নামাজ পড়ো রে গহিনে ডুব দিয়া, যেহানো যা লাগে তাই দিয়া। আল্লাহকে তামাশা দেখা গানা মাঝে আর আল্লাহর যে তামাশা ওই দেহ তুমি জামান। গানা মাঝে মক্কার ঘরে কালা বলো কথা তো বাস্তব হয়। খালি নামাজ পড়লেই হইতো না। আমরা যে এগুলা কত কমন, এগুলো কত তুমি কারো কাছে পাইতে না। না, না, তো এখন বসতো না আবার বিকতেও নাই রে। আর কেন পাইতো বুঝছো না, তো? অনেক ভালো